পীর অলি গাউস কুতুব যারা তারা নিজেদের হায়া এটা বাড়াইতেও পারে কমাইতেও পারে। হায়াত বাড়ানোর কায়দাটা কি আর হায়াত কমানোর কায়দাটা কি কি আল্লাহ রোজা করে না, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না। কি কথা ঠিক কিনা? আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা করে, আল্লাহ হজ করে, আল্লাহ যাকাত করে, আল্লাহ 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 কয়, আল্লাহ আল্লাহ আল্লাহও কয় না। আবুল ভাই, একটা ব্যক্তি উনি একেবারে মুখটা বন্ধ করে কতক্ষণ থাকতে পারবো? আমার কথাটা বুঝেননি আপনারা? হ্যাঁ, একটা ব্যক্তি কতক্ষণ মুখটা বন্ধ করে থাকতে পারে? পারবো? পারতো না। এক বেটা বিয়া করছে, বাসর ঘরে গেছে, কি কইব খুঁজা পায় না। বউরে কয় খাসির মাংস খাও, অনেকক্ষণ পর বউ কয় হক খাই। কয় তাই আপনিও খান? কয় হক খাই। কয় তো কি হইলো আপনিও খান আমিও খাই? কয় না, মুখ বন্ধ করে কতক্ষণ থাকুক। একটু আলাপ সালাপ শুরু করলাম আর কি। এখন কতক্ষণ আল্লাহ এই মুখটারে বন্ধ করে থাকতে পারবো আমি জানতে চাই। আল্লাহ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, জিকিরও করে না, আল্লাহ আল্লাহ করে না, আল্লাহ করে না। আল্লাহ করে ডাকি, এই একটা প্রশ্ন ইয়ার কাছে রইল। নবী যাকে দিয়ে গেল মাওলাইয়াত সে হলো মাওলা আলী। আর খলিফার বেলায় প্রথম হইছে আবু বকর সিদ্দিক, তারপর হইল ওমর, তারপর হইল ওসমান, তারপরে যে একেবারে পায় না তাই হযরত আলী। নবীর মতে যার মত নাই হে তো নবীর উম্মত না। আপনি কইলেন এখন আমি আপনার কাছে জানবার চাই এগো উপায়টা কি? আর একটা কথা বলছে আমার ভাই, যে নমরুদ আল্লাহরে মানছে, ফেরাউন আল্লাহরে মানছে, আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব তারাও আল্লাহরে মানছে। কথা কিন্তু শক্ত, কিন্তু তারপরেও তারা কাফের। কেন? তারা নবীরে মানে। এই কথাটা কিন্তু খুব দামি কথা। আল্লাহরে মানার নাম মানা না, আল্লাহর যে প্রতিনিধি তাকে মানতে, না হইলে আল্লাহকে মানা হইল না। তো বলছে নবীরে মানলে মুসলমান। আল্লাহ তাআলাও কোরআনে বলছে তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না না। আচ্ছা আপনারা কোন যে নামাজ পড়ে তারে কি কয়? নামাজি কয়। যে রোজা রাখে তারে মুসলমান কয় না তো? না না। যে হজ করে, যে দান করে, একে একটাও কিন্তু মুসলমান কইল না। হজ করলে হাজি, নামাজ পড়লে নামাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানবী, তাহলে একটাও মুসলমান না। আল্লাহ কইছে তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না। সেই যে 1500 বছর আগে 1400 বছর আগে কোরআন নাজিল করছে, ওই কথাটা কি খালি তখনকার মানুষের জন্য কইছে না এখনকার মানুষের জন্য কইছে? এখনকার মানুষের খুব দামি কথা, এখনকার মানুষের জন্যও কইছে। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। আমি খালি জানতে চাই যে নবীরে মানলে যে মুসলমান হয়ে যাবগা, আত্মসমর্পণ না করলে মুসলমান হবে না। বর্তমান জামানায় আত্মসমর্পণ করার প্রক্রিয়া কি? কে কার কাছে আত্মসমর্পণ? আমার নবী বললেন আলী যার মাওলা আমি তার মাওলা। হাত উঁচু করে তো এখন হযরত আলীকে রাখলেন এক নম্বরে।
সে হযরত আলী চলে গেল 4 নম্বরে। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান গনি, 4 নম্বরে আসলো হযরত আলী। দেখেন, আমি আজ পর্যন্ত এই ছোট করে আমি আজ পর্যন্ত কোন পীরের সাজরা পাই নাই যে আমার পীর নাসিরউদ্দিন চিশতি, তার পীর খাজা মঈনুদ্দিন, তার পীর ওসমান হারুনি, তার পীর হাজী শরীফ জিন্দানি, ক্রমান্বয়ে তার পীর হাসান বসরি, তার পীর হযরত আলী, তার পীর ওসমান গনি, তার পীর হযরত ওমর, তার পীর আবু বকর সিদ্দিক, তার পীর রসুল নাই। কিভাবে গেছে? হাসান বসরির পীর আলী, হযরত আলীর পীর হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, এই 3 জন কিন্তু বাদ। আজ পর্যন্ত কোন পীরের সাজদার মধ্যে, কারো পীরের সাজদা নামার মধ্যে দেখাইতে পারবেন না যে এই 3 জন আছে। তাহলে কি দাঁড়াইলো? তাহলে দাঁড়াইলো রাসূল যে আলীকে 1 নম্বরে রাখলো, হযরত আলী করিমাল্লাহু ওয়াজহু 1 নম্বরেই আছে। কথা ঠিক কিনা? এখন 4 নম্বরে গেল কোনটা? এটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা। এদের মধ্যে সবচেয়ে বয়সে ছোট ছিল হযরত আলী করিমাল্লাহু ওয়াজহু। হযরত আলী মাত্র 13 বছর বয়সে রাসূলের হাতে হাত দিয়া বায়াত হয়েছে। মাত্র 13 বছর বয়সে। আবু বকর সিদ্দিক রাসূলেরও বড় বয়সে, রাসূলেরও বড়। তাহলে আবু বকর সিদ্দিক বড়, উমর বড়, উসমান গনি বড়। এই কারণে হযরত আলী ওই আরব জাহানের বাদশাহ 4 নম্বরে গিয়া হইল। এরা দেশ চালাইতে চালাইতে হযরত আলী করিমাল্লাহু ওয়াজহু বয়স্ক হয়ে গেল, তখন তিনি বাদশাহ মনোনীত হইলেন। তবে আপনার একটা কথা কই আবুল ভাই, যারা প্রকৃতপক্ষে এই আল্লাহ আল্লাহর রাসূলের পায়রবি করছে, খেদমত করছে, তারা বাদশাহী চায় নাই। এই আস্তে বাজাইস না। রাসূলকে প্রশ্ন করছিল, আপনি পর্দা নেওয়ার পর আপনার এই জামাটা পাবে কে? আমার নবী বলছিল ওয়াজ করুনিরে দিও। রাইখা দিল জামা, কিন্তু ওয়াজ করুনিরে কেউ চিনে না। এখন রাসূল যেহেতু বলছে 3 বার, করারও কিছু নাই, দয়া করে কেউ কথা কইেন না। দেখেন, আবু বকর সিদ্দিক চলে গেল। উমরের খেলাফতের কালে মনে পড়লো যে ওয়াজ করুনির জামাটা দেওয়া হয় নাই। মানুষকে বলে ওয়াজ করুনি কে, কেউ চিনে না। তখন বয়স্ক একটা লোক, যিনি মদিনার সবচেয়ে প্রবীণ, তিনি বললেন যে হ্যাঁ, রসুলের মুখে এই নামটা আমি শুনছিলাম, আর তিনি নাকি করণ শহরের বাসিন্দা, এর চেয়ে বেশি কিছু বলতে পারি না। হযরত ওমর হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুরে লইয়া ওই জামাটা লইয়া করণ শহরে গেছে। করণ কোথায়? এই যে ইয়ামেনের মধ্যে। গিয়া মানুষের জিগা এই এলাকায় ওয়াজ করুনি কার নাম? কয় ওয়াজ করুনি তো নাই। কয় কে আছে? কয় একটা পাগল আছে, ওয়াজ্জা। কয়তে ওয়াজ্জা পাগলা থাকে কই?
কয় ভুলেও নামলো না। কয় কেন? কয় হ্যাঁ যেনে থাকে হন্দা বাঘ ওই থাকে বেশি। কয় থাকে কই? কই যে পাহাড়টা দেখতেছেন না, পাহাড়ের ওই মুরা বিরাট জঙ্গল, এই জঙ্গলের মধ্যে থাকে বাঘ, পাগলা এর মধ্যে থাকে। গেছে এইটাই হইব। গিয়া দেহে ঠিকই জমিনের মধ্যে বৈশা রয়েছে, পেছন দিয়া গিয়া খারাইছে। বলে আপনি কি ওয়াজ করনি? ওয়াজ করনি। ঘুইরা উমরে দেখা কয় আরে তুমি উমর না? ওয়াজ করনি। কয় আমি আপনারা চিনি না, আপনি আমারে চিনলেন কেমনে? কয় দেখো রুহানিতে যখন আমরা আল্লাহর হুকুমে লাইন ধরে দাঁড়াইছিলাম, সেদিন তুমি আমার বাম ধারে দাঁড়ানো ছিলা, আমি সেদিন থেকেই তোমাকে চিনি। হযরত ওমর কয় নবী যে জামাটা দিয়া গেছে খামাখানা, আমি যারা চিনি না, আমি রুহানিতে থাকা অবস্থায় বলে সে আমারে চিনে। কিন্তু ওয়াজ করণীর পাগলার গায়ে একটা সিরা কম্বল পশমের এহন্দা বগলা অহন্দা বগলা অহন্দা বগলা, কিন্তু প্রত্যেকটার পশমের গোড়া দিয়া দিয়া নূর যে চমকায়, পুরা বন আলোকিত হয়ে যায়। হযরত ওমর কয় ভাই ওয়াজ করনি, আমি আরব জাহানের বাদশাহ, তুমি কি জানো? বলে জানি। বলে আরব জাহানের বাদশাহ তোমার কাছে আইছে, তুমি একটু খারাইয়া সম্মানও করলা না? কয় আমার দরকার নাই। কয় ভাই তোমার কাছে একটা জিনিস চাইবো। কয় কি? কয় আমি আরব জাহানের বাদশাহ, এই বাদশাহী তোমারে দিয়া দেবো, বিনিময়ে যদি তুমি এই সিরা কম্বলটা আমারে দাও। ওয়াজ করনি। কয় উমর রে, তোর বাদশাহী রাস্তায় ছুঁড়ে ফেলে দে, যদি কোনো ভিখারির দরকার পড়ে সে বিনামূল্যে কুড়াইয়া নিতে পারে, কারণ বাদশাহী কোনো বিনিময়ের বিক্রি করার যোগ্য না। তখন হযরত আলী বলল ভাই ওমর, আপনি কি জানেন ওয়াজ করণীর এই কম্বলের কথা রাসূলের মুখে শুনছিলাম। বলে কি? বলে এই ওয়াজ করণীর কম্বলের যে পশম, এই একটি পশমের উসিলায় আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের ৭০,০০০ গুনাহগার উম্মত জান্নাতে দিবে। এটা সেই কম্বল। এই এই জাহানের বাদশাহী দিয়া এই কম্বলকে কেন, একটা কম্বলের পশমও কেনার ক্ষমতা নাই। ওয়াজ করনি কথায় আমার কাছে আইছেন কেন? কই জামাটা আল্লাহর রাসূল দিছে। কই নিমু। সেজদায় পড়ে গেছে। আল্লাহ, আমার মনের মধ্যে বড় স্বাদ ছিল রসুলের হাতে হাত দিয়া বায়াত হব, তারে আপনি নিয়ে গেছেন, পাঠাই দিয়েছেন জামা। এই জামা আমি নিতাম না যদি উম্মতে মুহাম্মদের ১৬ আনা গুনাহ মাফ না করেন। আল্লাহ কয় ৪ আনা করলাম, ওয়াজ করনি। কয় হইব না। কয় ৮ আনা করলাম, ওয়াজ করনি। কয় হইব না। কয় ১২ আনা করলাম, ওয়াজ করনি। কয় হইব না। হযরত ওমর কয় আপনি মাথা উঠান, হইব না হইব না করেন কেন? প্রেমের ডুরি কাইটা গেছে না? হ্যাঁ, প্রেমের ডুরি কাইটা গেছে। একটা চিৎকার দিল, ওমর রে, আরেকটু সময় যদি আমি পাইতাম, উম্মতে মুহাম্মদের ১৬ আনা গুনাই আমি মাফ করে লইতাম। জামাটা নিল। হযরত আলীকে দেখে বলে, হে আলী করিমুল্লাহ ওয়াজহু, আপনি পাঞ্জাতনের একতন। আমার মনের মধ্যে বড় শখ ছিল আপনার হাতে হাত দিয়া বায়াত হব, কিন্তু মাফ করবেন, আমি রসুলের হাতে হাত দিয়া বায়াত হব, কিন্তু আল্লাহর রসুল পর্দা নিছে। এখন আপনি পাঞ্জাতনের একতন, আমি আপনার হাতে হাত দিয়া বায়াত হতে চাই, আপনি কি আমাকে বায়াত করবেন? আবুল ভাই, তার চেয়ে বড় মুরব্বী সেখানে ছিল হযরত ওমর। ওমর ছিল বাদশাহ। ওমরের হাতে হাত দিয়া বায়াত হইল না হযরত আলীর হাতে হাত দিয়া বায়াত হতে চাইল?
হযরত আলীর হাতে হাত দিয়া বায়াত হতে চাইল। হযরত আলী বায়াত করলো, কারণ ওই যে পাঞ্জাতনের একতন বায়াত করলো, জামা দিয়া চলে আসলো। দেখেন, আমি বলছি যারা বায়াতে রসুল তারা বাদশাহীর ধারে না, তারা বাদশাহীর ধারে না। হযরত ওয়াস করনি, সে হলো রুহানিতে বায়াতে রসুল, এই কারণে বাদশাহী দিতে চাইছে। কি কইছে? সুইরা জমিনের মধ্যে ফালাই দাও গা, রাস্তায় কোনো ভিখারি পাইলে কুড়াইয়া দরকার হইলে নিতে পারে। হযরত আলী যেই জগতের বাদশাহ, যেই বাদশাহ উমর হইছে, যেই বাদশাহ আবু বকর হইছে, যেই বাদশাহ ওসমান গনি হইছে, আলীর বাদশাহীর কাছে তাদের কোনো বাদশাহী টিকবে না। আবুল ভাই একটা কথা বলছে, কয় ওই যে এক চাদরের তলে নিয়া হযরত আলীর হাতটাকে উঁচু করে বলল এইটাই আমার পরিবার। চাদর কি এখানেই আসিল না এর আগেও চাদর আসিল? একেবারে সৃষ্টিতেই সেই একই চাদরের মধ্যে ছিল। এখন আমাদের মধ্যে যারা ওহাবিবাদী, তারা আল্লাহর রসুলকে কয় মাটির নবী, সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল কখনো মাটির নবী হতে পারে না। তারা কয় আল্লাহর রসুল মারা গেছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল মারা যাইতে পারে না। একদিন আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আপনি নূরের নবী, আপনি কইছেন তো, আপনি তো স্বাভাবিক মানুষের মতো আমার সাথে সংসার করেন, তো আপনি যে নূরের নবী এটা প্রমাণ কি? আমার নবী কয়, আয়েশা তোমার উন্না আছে না? উন্না চিনেননি না হুদাই হ করে? হ্যাঁ, কয় তোমার উন্নাটা খোলো, খুললা আমার এই কোমরটা বরাবর টাইট করে বাঁধছে। কয় ধৈর্য, কিন্তু আমি যেন ছুটতে না পারি। আয়েশা সিদ্দিকা টাইট করে ধরছে, আর নবী আস্তের উপরে বাইরে যায়। কয়, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় বান ঠিক মতো দেই নাই। আপনি আবার খারান, আবার খারাইছে, আবার বানছে, আবার দেখে যে আস্তের উপরে বাইরে যায়। কয়, ইয়া রাসূলুল্লাহ, আরেকবার, আবার বানছে, আবার দেখে আস্তের উপরে বাইরে যায়। আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বেঁধে রাখা যায় না কেন? আমার নবী কয়, আয়েশা গো, নূর কি কখনো কোনো বস্তু দিয়া বেঁধে রাখা যায়? কোনো বস্তু দিয়া নূরকে বেঁধে রাখা যায় না। আমি হইলাম নূরের নবী। আর কতিপয় মুনাফিক ওরা বলে আমার নবী হইল আমাদের মতো মানুষ বড় ভাই, নাউজুবিল্লাহ বলে। ওদের সাথে কোনো চলমেল করবেন না। আস্তে ও ভাই, নবীর একজন সাহাবী, মনে বড় অনেকের কিন্তু অনেক রকম আশা থাকে না? নবীর এক সাহাবী, মনের মধ্যে আশা, নবীর মুখে শুনি নবী নূরের নবী, কিন্তু হ্যাঁ দি আমগো মতো আগে মুতে, আমগো মতোই আগে মুতে, আমগো মতোই খায়, তাইলে হ্যাঁ নূরের নবী কেমন নয়? মনে মনে এইটা না চিন্তা কইরা, এই যে বর্তমানে যে পায়খানার মধ্যে পায়খানা করে, স্যানিটেশন ব্যবস্থা খুব সুন্দর, তৎকালে এরকম ছিল না। ওই মাঠে পাহাড়ের আড়ালে খেজুর গাছের গুড়ে এমনি মানুষ বইতো, নারী হোক আর পুরুষ হোক। নবী মাঠে যায়, পায়খানা করে, প্রস্রাব করে, উইটাইলেই দৌড় ভাইরে ওই সাহাবী যায়, গিয়া পায়খানার প্রস্রাব খুঁজে, চাইয়া দেখেন নাই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন নবীর কাছে আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি দৌড়াইয়া যাই, পায়খানাও পাই না, প্রস্রাবও পাই না, কারণটা কি? আমার নবী কয়, সাহাবী গো, আমি হইলাম নূরের নবী, আমার পায়খানা পাক আর প্রস্রাব পাক। এই পায়খানার প্রস্রাব পড়ার সঙ্গে সঙ্গে মাটিতে
ভক্তি ভরে খাইয়া নেয়, তুমি পাইবা কই? এই যারা মাটির নবী কল, তারা এক জায়গার মধ্যে পায়খানা কইরা দেহ, পিছা দিয়া বাইরে লো যাইব না, কথা ঠিক কিনা? আর তোমরা কোথাও প্রসাব কইরা দেখো, ওই জায়গার দুব্বা ঘাসটা পর্যন্ত ময়রা জয়লা মেসাকার হইয়া থাকে, কথা ঠিক কিনা? তোর দুর্গন্ধে, তোর প্রসাবের দুর্গন্ধে, তোর পায়খানার দুর্গন্ধে এলাকার মধ্যে মানুষ থাকতে পারে না। আর নবী রেখেও আমগো বড় ভাই, তার পায়খানা প্রসাব কেউ জীবনে চোখে দেখে নাই, কেন? মাটিতে খাইয়া লাইছে। আর রাখবে না। নবী ভোর রাত্রে কি যেন খোঁজে, নবীর বিবি কই, ইয়া রাসূলুল্লাহ কি খোঁজে? কয় আমি গভীর রাইতে প্রসাব করে এই ভান্ডের মধ্যে রাখছিলাম। কয় এখন খুঁজেন কেন? কয় হালাই দিমু। কয় কোন ভান্ডে? কয় এইটা। বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার রাত্রে যখন পানির পিপাসা লাগলো, আমি খুঁজতে আরম্ভ করলাম, ঘরে পানি নাই। দেখলাম এই পাত্র থাইকা মেশকাম্বরের ঘেরান বাহির হয়। আমি ভাবলাম আল্লাহ পাক আপনাকে জান্নাত থেকে পানি দিয়ে গেছে খাওয়ার জন্য, আমি খাইলাম, আমারে মাফ করে দেন, আমি বুঝি নাই এটা যে প্রসাবের পানি। আমার নবী কয়, তোমার দেহখানা আমার প্রসাবের পানি খাওয়াতে পাক থেকে অতি পাক হয়ে গেছে। এই যারা বলো নবী মাটির নবী, তুমি একটু প্রসাব কইরা তোমার বিবিরে দিয়ে খাওয়ানোর লাগা থাকে না জায়গা? থাকবো না যাইব গা? ওর সংসার করব? ওর সংসার করতো না। তাহলে আমার নবী হলো সেই নবী যার পায়খানা পাক, যার প্রসাব পাক, যার থুথু মোবারক পাক। থুথু মোবারক, একটা কুয়ার মধ্যে পানি উঠতো না, নবী খালি একটু থুথু দিছিল, ওই কূপের পানি আজও মিষ্টি, ওই কূপের পানি আজও মিষ্টি। আরবের মধ্যে বিয়া হইতো, বিয়া আপনাদের কাছে খারাপ লাগে? আরবের মধ্যে বিয়ে হইতো, এখন আমরা সুগন্ধি বাজার থেকে কিনে আনি। আর আরবের মানুষ কি করতো জানেন? দূর দূরান্ত থেকে নবীর বিবি গো কাছে আইতো, বোতল লইয়া, শিশি লইয়া আইসা বলতো যে আজকে আমার ছেলের বিয়া, আজকে আমার মেয়ের বিয়া। কয়তো আমরা কি করুম? কই যে শিশিটু লইছি। নবী যে ঘামছে, এই ঘামগুলি যে আপনারা তুইলা রাখছেন, ওখান থেকে একটু ঘাম দেন। বলে কেন? ওই ঘাম নতুন বরকনের গায়ের মধ্যে লাগাইলে সারা জীবনে আর ওই সুগন্ধ দেহ থেকে। আর তোর দুর্গন্ধে, তোর ঘামের দুর্গন্ধে তোর পাশে তোর বউই হইয়া থাকতে পারে না। যার ঘামের এত সুঘ্রাণ আপনারা জানেন না। নবী জঙ্গলের রাস্তা দিয়া যায়, আর একটা হরিণ গাছতলা বান্দা। হরিণে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার একটু ছাইড়া দেন। কয় কেন? কয় দুইজন শিকারী আমারে বাইন্দা থুয়ে গেছে, শিকার করে আরো শিকার করতে গেছে জঙ্গলে। আমি নতুন দুইটা বাচ্চা প্রসব করছি, সারাটা দিন দুধ খাই নাই। আমি কথা দিলাম আমার বাচ্চা দুইটারে দুধ খাওয়াই আই, আমি আয়া পড়ো। নবী কয় ছেড়ে দিলাম। রশি ধরে বয়ে রয়েছে, শিকারি দুজন আইয়া দেখে হরিণ নাই, একটা মানুষ হয়ে রয়েছে। কয় কিরে, তোর তো হরিণ থাকার কথা, তো তুই কেন? তুই হরিণ হইয়া মানুষ হলি কেমনে? কয় না, হরিণ আমি ছেড়ে দিছি, আবার আইব। শিকারীরা কয় ভাবছিলাম মানুষ বাজারে নিয়ে বেচুম, তখন দাস বেচা কেন হইতো? কয় এটা তো পাগল রে, এই পাগল তো কেউ কিনবো না। কয় না, আমারে পাগল কইও না,
হরিণ আমার কাছে শিকার করছে আবার আইব, কয় বনের পশু ছাইরা দিলে আহে, এই কথা যে কয় তার চেয়ে বড় পাগলার জগতে আছে নাই। কইতে কইতেই দেখে ওই হরিণী জঙ্গলের মধ্যে গিয়া বাচ্চাদেরকে বলে জনমের মতো দুধ খাইয়াল। কয় কেন? কয় আজকে তোদেরকে দুধ খাওয়ানোর জন্য আল্লাহর রসুলরে আমি বাইন্দা থুয়েছি। বাচ্চা দুটা কয় মা, সামান্য একটু দুধ খাওয়ানোর জন্য তুমি আল্লাহর রাসূলের বাইন্দা থুয়াইছো, আর সেই দুধ আমরা খাবো না। দৌড়ে চলে আসছে। শিকারীরা দেখে হরিণ ছাড়ছে একটা, আইতাছে তিনটা। আয়েশা নবীর পায়ে সেজদা দিয়া পড়ে গেছে, ভক্তি দিয়া পড়ে গেছে। গরমের তাপে নবী ঘামতেছিল, হরিণ তিনটা ওই ঘামগুলি চাইটা চাইটা খায়। ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে। শিকারীরা কয় এমন মানুষ তো জীবনে দেখি নাই রে, যে বনের হরিণ কথা শুনে বলে আপনি কে? বলে আমি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমাদেরকে বায়াত করেন, মুরিদ করেন। সঙ্গে সঙ্গে শিকারীরা বায়াত হয়ে গেল। আমার আল্লাহ বলে দোস্ত, আপনার গায়ের ঘামকে যেই হরিণ সম্মান করলো, চাইটা চাইটা খাইলো, ওই ঘাম আমি তারও একটা বিনিময় দেব। বলে কি? বলে হরিণের নাভিমূলে হবে কস্তুরী। ওই কস্তুরী যে একবার, ওই কস্তুরীর যে ঘ্রাণ, সেই ঘ্রাণ ত্রিজগৎ মোহিত করে রাখবে। তাই আপনারা রজ্জবালী দেওয়ান সাহেবের গানের মধ্যে শুনেছেন, তার সুগন্ধ হয় মনমুগ্ধময়, তাই হরিণী খুঁজে পায় না। হরিণীর নাভিমূলে হয় কস্তুরী, হরিণী খবর রাখে না। তাহলে আমাদের কি দুর্ভাগ্য, আমাদের কি কপাল পোড়া, আমাদের সেই নবীকে আমাদের কলিজা থেকে ছিনাইয়া নেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানের দালালরা উইঠা বইরা লাগছে। এদের থেকে আপনারা সাবধান থাকবেন। আর কিছু কবরের জমিনে নিয়ে যাইতে পারেন আর না পারেন, কলিজা থাইকা নবীকে কখনো বিচ্ছিন্ন কইরেন না। অন্তত পক্ষে আল্লাহর রসুলের ভালোবাসা, প্রেম, আল্লাহর রসুলকে নিয়ে কবরের জমিনে যাইয়া। এখন কথাটা এলো আলীকে, ফাতেমাকে, হাসানকে, হোসেনকে। ও ভাই, কি আপনার কাছে খারাপ লাগে না? কিছু কিছু মানুষ তো আছে হুদা গান শোনার জন্য আইছে। একটা আম গাছের আটি আপনি জমিনের মধ্যে রোপণ করলেন, একটা আম গাছের আটি, গাছটা বড় হইল, আম ধরলো গাছে 2000, প্রত্যেকটা আমের মধ্যে আরেকটা করে আটি পাবেন কিনা? হ্যাঁ, প্রত্যেকটা আমের মধ্যে আবার একটা করে আটি থাকবে না? আচ্ছা, আটি তো বুনলেন একটা, তো একটা আটি 2000 হইল কেমনে? একটা আমের আটি, এই 2000 আটি ওই আমের ভিতরে ঢুকলো কেমনে? পুতলেন জমিনে, আর খুঁজা পাইতেছেন কই? আকাশে। এই যে একটা বিষয়, এই বিষয়ের ভেদটা আগে বুঝতে হবে। তাই আমি একটা গান গাইলে আপনারা বুঝবেন এই পাক পাঞ্জাতন কি জিনিস। খবর লইয়া জিবরাইল আইলো আমার দিনের নবীর ধারে,
দরজার সামনে আইসা ডাক দিল নবীরে। দরজা খুইলা জিব্রাইলকে দেখা বিবি ফাতেমায় বলে, কি জন্য আইসাছেন ছোট কাকা, ঘরে নাই বাবাই। কথা শুনে জিব্রাইলে বেজারও হইল। হ্যালো, আবার জেনারেটরে দিছেন না? আপনারা যেখানেই যান মাইকটা জেনারেটরে চালাইয়েন, অল্প একটু তেল বাঁচানোর জন্য। এই পুরা মাহফিলটার মাথায় বাড়ি দিয়েন না। একদিন খবর লইয়া জিবরাইল আইলো আমার দিনের নবীর ঘরে। দরজার সামনে আইসা ডাক দিল নবীরে। দরজা খুলে জিব্রাইলকে দেখে বিবি ফাতেমায় বলে, কি জন্য আইসেন ছোট কাকা, ঘরে নাই বাবাই। কথা শুনে জিব্রাইলে বেজারও হইল। কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কইল? তৌহিদ বাগানে ব্যস্ত করেছিল আদম শফি গাছ। গাছের ফুল ছিল মোহাম্মদ, তার কোলে ছিল পাঁচ। ফুল ছিলিয়া আনলাম আমি মক্কার নগরে। আব্দুল্লাহ ঘুম যাইতেছিল খেজুর গাছের গোড়ে। আব্দুল্লাহ নাসিকাতে ধরলাম আমি ফুল। সে ফুল হতে জন্ম নিল মোহাম্মদ রাসূল। নবী আমার অনেক ছোট, জানে না বিষয়। কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কয়? আমায় ঠাট্টা কি উপহাস করলো, করলো অপমান। আমি নবীর কাছে চাইব বিচার করিয়া ফরমান। আউয়ালে আছে নবী, হইতে জিব্রাইলে করিলেন গমন। মসজিদে নববীতে গিয়া নবীর পেল দর্শন। নবী বলে, ও জিব্রাইল, তোমার ভাব দেখি না ভালো, আজকে তোমার মুখটা কেন দেখায় এত কালো? জিব্রাইলে কয়, দিনের নবী বিচার একটা চাই। ছোট কাকা বলে অপমান করলো ফাতেমায়। নবী বলে, জিব্রাইল, তার হইবে বিচার। আগে তোমার বয়স কত তুমি বলিতে নি পারো? জিব্রাইলে কয়, দিনের নবী আমার বয়স কত জানি না, সৃষ্টি হইয়া রাখছি একটা বয়সের নিশানা। সৃষ্টি হইয়া চাইয়া দেখি আরশের উপরে তারা একটা জ্বলতো সদায় ঝলমল ঝলমল করে। ৭০,০০০ বৎসর তারা উদয় হইয়া রয়। ডুইবা থাকলে ৭০,০০০ বৎসর থাকতই, আমি দিলাম পরিচয়। এইভাবে ডুইবা থাকতে আর উদয় হইতে দেখছি তারা ৭২,০০০ পার। চিন্তা করেন এগো নবীজি, এই কথা শুনিয়া নবী
প্রাণে নায়ার সয় নবী বলে ও জিব্রাইল তার পাইবা পরিচয় আসো 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 জিব্রাইল আমার পৃষ্ঠের পরে গেল জিব্রাইল নবী পৃষ্ঠের কাপড় টান দিয়া উঠাইলেন উপরে পৃষ্ঠের পরে গিয়ারে জিব্রাইল লক্ষ্য করে যায় মোহর নবুয়তটা নবীর পৃষ্ঠে দেখতে পায় মোহর নবুয়তের মধ্যে লক্ষ্য করিল যখনই চমকিয়া উঠিল জিব্রাইল ছাইরা চৌখের পানে জিব্রাইলে কয় দিনের নবী আমি আল্লাহর কসম খাই এই মোহর নবুয়তের মধ্যে সেই সে তারা দেখতে পাই আমার নবী বলে শোনো তুমি ওই সে তারা ছিলাম আমি গো নবী বলে শোনো তুমি সেদিন একটি আমি একটি আলী একটি ফাতেমা হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে বাম তারা রূপে ছিলাম আমরা পঞ্চজনা মিশে পঞ্চজনা পাক পাঞ্জাতন বলি তোমার কাছে চিন্তা করো তোমার বড় বিবি ফাতেমা তোমারে যে বলছে কাকা করছে কি অন্যায় তুই ইমাম তোমার বড় চিন্তা করো আমার কাছে একটি প্রশ্ন করছে নামাজ পড়লে নামাজি রোজা করলে রোজাদার দান করলে দানবীর তাহলে কি কাজ করলে মুসলমান হয় মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করতে হবে কার কাছে আল্লাহর রসুলের কাছে এখন এই জামানায় আল্লাহর রসুল নাই আছে নায়েবে রসুল এই নায়েবে রসুলের কাছে হাতে হাত দিয়া যিনি বায়াত হইলেন তিনি আত্মসমর্পণ করলেন কথা পরিষ্কার আবুল ভাই আমাদের বাংলাদেশের মানুষের গড় আয়ু কত 47টা 45 এরকম আর জার্মান জাপান এদের গড়ায়ু হইল 90 বছরের উপরে কথাটা বলার কারণ আমাদের মধ্যে এক ধরনের মুসলমান আছে তারা কয় আল্লাহ যারে যখন মরণ লেখছে সে তখন চলে যাবে পেট মরণ কি আল্লাহ আমগই আগে লেখলো আসলে তা না এই বেটা থাম এই পীর অলি গাউস কুতুব যারা আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার শাহ আলম ভাইকে ধন্যবাদ জানাই অনেক কথা শুনেছি অনেক ভালো ভালো কথা যে কথাগুলো আমাদের প্রয়োজন শোনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব পায়খানা দুটোটাই পবিত্র পাক বাবা এই যে তুমি বসো 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 বসো
তুমি তোমার কারণে তো ঝামেলা হইতেছে। বসো। যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা প্রস্রাব করলে মাটিতে তা ভক্তি ভরে ওটা খেয়ে নিত। নবীর স্ত্রী হাফসা নবীর প্রস্রাবের পানি খেয়ে বলছে, প্রস্রাব যদি শরীরে লাগে, জামা কাপড়ও লাগে, নামাজ হয় না, নাপাক হয়ে যায়। তাই সে চোখের পানি ছেড়ে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, না বুঝা খেয়ে ফেলাইছি। তো প্রস্রাব যদি জামা কাপড়ও লাগে, তাহলে যদি অপবিত্র হয়, আমি যে খেয়ে ফেললাম, আমার ভিতরে চলে গেলে এখন আমার উপায় কি? নবী বলে, আমার এই প্রস্রাবের পানি তুমি পান করছো, তার জন্য তোমার দেহটা জাহান্নামের আগুন মুক্ত হয়ে গেছে। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিষয়টা কি বাবা? নবীর রেসালতে যারা প্রাপ্ত হয়েছে, রসুলের রেসালত যারা প্রাপ্ত হয়ে গেছে, তাগো এরকম প্রস্রাব পায়খানা সব পাক হয়ে গেছে। আপনারা জানেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী একটু অসুস্থ। ভক্তরা কয়, বাবা একটু ডাক্তারের কাছে নিব আপনারে। কয়, না, ডাক্তারের কাছে আমার যাওয়ার লাগবে না। বাবা, আপনি এই যে অসুস্থ, আপনি শাস্তি পাইতেছেন, কষ্ট পাইতেছেন, ঠিক আছে, আপনি যদি ডাক্তারের কাছে না যান, একটু প্রস্রাব দেন, আমরা পরীক্ষা করে নিয়ে আসি। একটু প্রস্রাব একটা পাত্রে লয়ে গেছে, নিচে একটা ইহুদি ডাক্তারের কাছে। ইহুদি ডাক্তারে দেখেই মেশক অম্বরের ঘ্রাণ, কি এটা মানুষের প্রস্রাব? কয়, হ্যাঁ। কার প্রস্রাব? কয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার প্রস্রাব। সাথে সাথে সেই ডাক্তার বলল যে কোন মানুষের প্রস্রাব এত সুঘ্রাণ হইতে পারে না, না। সাথে সাথে সে 450 ইহুদি লইয়া বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যেয়া সবাই ভক্তি দিয়া পড়ে গেল, এবং বড় পীরের হাতে হাত দিয়া বায়াত হইয়া তারা প্রত্যেকে মুসলমান হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তারা যারা আল্লাহর জাতের সাথে মিশে যায়। কারণ হইল কি বাবা? বুখারী শরীফ 7ম খণ্ড হাদিসের মধ্যে বলছে, কোনো বান্দা যদি আল্লাহ আল্লাহ করতে করতে আমি আল্লাহর জাতের সাথে মিশে যাই, সে ব্যক্তি আর বান্দা থাকে না, সে আমার বন্ধু হয়ে যায়। ওই প্রকার অলির মুখ আল্লাহ বলে ওটা আমার মুখ, যা দিয়ে সে বলে। ওই প্রকার অলির হাত আল্লাহ বলে আমার হাত, যা দিয়ে সে ধরে। ওই প্রকার অলির পাও আল্লাহ বলে আমি আল্লাহর পাও, যা দিয়ে সে হাঁটে। অতঃপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। ওই প্রকার অলির সাথে যদি কেউ বিদ্বেষ পোষণ করে, তারা যেন আমি আল্লাহর সাথেই জিহাদ ঘোষণা করি। তাই আমার মাখন চান, আমার সুরেশ্বরী, আমার লাল পরি, তার আল্লাহর অলি, আল্লাহর জাতের সাথে মিশে গেছে। আল্লাহ সম্মান করে তাদের নাম দেয় আগে অলি, আল্লাহর নাম দেয় পরে আল্লাহ। দুই নামে মিলায় কয় তারে অলি আল্লাহ। বাজান, দুঃখ তো আর জায়গা নাই। আমরা গানে গানে সারা জনম কয়ে গেলাম। আমার বাবাই কইছে রশিদ সরকার, হের বাবাই কইছে আনোয়ার দেওয়ান, হের বাবাই কইছে অজেদ শাহ, সব বয়তিরাই কয় গানে গানে, কিন্তু এটা মানে কই বয়তি কয়, বয়তি মানুষেরা কয়, এই শুনলই একটু পরে আর থাকে না। এই জন্য আর কইতে ভালো লাগে না, লাগে না। কেন ভালো লাগে না? নবীকে মাটির মানুষ বলে, নূর বলতে অস্বীকার করে। অথচ সৌদি আরবে যারা গেছেন, ওখানে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হলো জাবালে নূর। গেছেননি? জাবালে নূর মানে পাহাড়ের নাম জাবালে নূর। পাহাড়ের নাম নূর হয়, নবীর বেলায় নূর হয় না। আচ্ছা, উসমান গনিকে কি বলা হয়? উসমান গনি জিন্নুরাইন নাকি? জিন্নুরাইন শব্দের অর্থ কি? দুই নূরের অধিকারী। কেন? নবীর দুই কন্যা, দুই মেয়েকে উসমান গনি বিয়ে করছে, এই জন্য তাকে বলা হয় উসমান গনি জিন্নুরাইন, মানে দুই নূরের অধিকারী। আচ্ছা, নবীর যারা কন্যা, এরা যদি নূর হয়, দুই নূরের অধিকারী, যে এই মেয়ে গো জন্ম দিলে হে নূর হয় না? ওই যাবো। আর যেই নাভিতে কয় নবী নূর না, সেই নাভিদের নাম হইল নূর আলো।
হের নাম আবার নূর আলম। হ্যাঁ। আচ্ছা হ্যার বোন নাম হইল নূর জাহান। হের নাম নূর আলম, তার বোন নাম আবার নূর জাহান। হেরাবে কি নূর? নবীর বেলায় নূর না। হ্যাঁ কাজে এটা সারা জীবন আমরা কইছি। পুলার নাম রাখছে নূর আলী। কাজেই কি বলবো বাবা, বলার কিছু নাই। কিন্তু আল্লাহ তাআলা যাকে পথ দেখায় না সে কখনো পথ পায় না। সে কোনোদিনই পথ পাবে না। আল্লাহ বলছে ফালান্তা জেদাল্লাহু ওলিয়াম মুরশেদা, পবিত্র কোরআন মজিদে। যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে কোনোদিন অলি পর্যায়ের মুর্শিদ খুঁজা পাইব না। তা আমার শাহ আলম ভাই একটা কথা বলছে, কয় আমরা যত পীরের সাজরা পাইছি সবই মাওলা আলী হইয়া। আমি কিছুই কম না আমার শাহ আলম ভাই এই পর্যন্ত জন পায় নাই। খালি একটু ওই যে আমাকে ফার্ম গেট আছে না শাহ আলম ভাই, ফার্ম গেট আছে না, ফার্ম গেট গেলে কুতুববাগি সাজরা শরীফ লিখে রাখছে, একটু পড়ে দেখেন। আমি আর কিছু কব না। আচ্ছা আমার যে হঠাৎ করে একটা কথা মনে হয়ে গেল গা, এটা হইল আল্লাহর জিবরাইল আইছে নবীর কাছে খবর লিয়ে। হ্যাঁ আইসা ঘরে আইসা সালাম দিছে, আর দরজা ঘুরে সালামের জবাব লইছে মা ফাতেমা। কয় সুনু কাকা কেন আইছেন? বাবাই তো সময় ঘরে নাই। হ্যাঁ ছোট কাকা কেন কইলো, তার রাগ গুসা হইতেই পারে। নবীর কাছে যে বিচার দিছে, নবীরে খুঁজে পাইছে যে মসজিদে নব্বীতে। মা ফাতেমা কয়ে দিল যে মসজিদে নব্বীতে বাবাই গেছে, ওখানে যে পাইলো। তো ছোট চাচা কোনে রাগ হইল, নবীর কাছে বিচার চাইলো, নবী প্রমাণ দিল, সবকিছুই ঠিক আছে। আমার মনে কয় কি যে শাহ আলম ভাই আল্লাহর খবর লিয়ে জিবরাইল এলো নবীর কাছে। জিবরাইল কি কানা নাকি? জিবরাইল চুমু দেয় না যে নবী এই সময় ঘরে নাই। আমারে কয় কয় আল্লাহ কি মুখ বন্ধ করে রয়েছে? একটা মানুষ কতক্ষণ মুখ বন্ধ করে থাকতে পারে? একটা মানুষ কতক্ষণ মুখ বন্ধ করে থাকতে পারে? এর অনেক প্রমাণ আছে। অনেক বন্ধ করে থাকতে পারে। গুরু হুকুম করছে 12 বছর তুই কথা কবি না, আছে না বাবা? 12 বছর কথা কবি না, সে 12 বছর আর কথা কয় না। এটা গুরুর হুকুম, সে পালন করবে। গুরু হুকুম করছে যে তুই ভিক্ষা করে খাবি। আমার বাড়ির পাশে, আমার ঘরের সাথে লাগানো জহরদি ঠাকুর, জায়গা জমি অনেক। বাজান আমি কি করবো, আমার একটা হুকুম দেন। কত হুকুম চাস? গুরুর কাছ থেকে হুকুম চাই নেস? কহ বাবা একটা হুকুম দেন। কত যা হুকুম করলাম, তুই সারা জীবন ভিক্ষা করে খাবি যা। এই যে গুরু হুকুম করছে সারা জীবন 70 তালির জামা, 100 তালির জামা নিজেই তালি দিয়ে দিয়ে বানাইতো, মানে ওই একতারা লইয়া খালি ঘুরতো বাড়ি বাড়ি। হ্যাঁ, যার মন চায় ভিক্ষা দিত, যার মন চায় না দিত। হে ধনী লোক, আমরা হলো অনেক গরিব লোক, কিন্তু আমাকে বাড়ি এসে হে একতারা বাজাইয়া হে ভিক্ষা করতো। তার নাম হলো জহরদি ঠাকুর। সারা জীবন সে ভিক্ষা করছে। মানুষে কি করলে এতে আসে যায় না। গুরু হুকুম করছে, গুরুর হুকুমটা আমি পালন করব, এটাই হলো ভক্তের কাজ। কাজেই মুখ বন্ধ করে অনেক মানুষ থাকতে পারে, তবে এটা একটা মেসাল দিছে। আল্লাহ কি মুখ বন্ধ করে থাকে নাকি? আল্লাহ মুখ বন্ধ করে থাকে না। আল্লাহ নম্বর তো কথা কর তালেই থাকে। আল্লাহ কথা কর তালে থাকে। নবীদের জামানায় আল্লাহ তাআলা যে কথা বলতো, জিবরাইল এসে নবীদেরকে শোনাইতো, এইটার নাম হইল ওহী। আর এখন যারা আল্লাহওয়ালা, যারা নাকি বেলায়েত প্রাপ্ত, যারা নাকি খেলাফত প্রাপ্ত, যারা নাকি ওলি আল্লাহ, তাদের সাথে আল্লাহ সরাসরি জিবরাইলের মাধ্যম ছাড়া কথা কয়, তার নাম হলো ইলহাম। নবীদের সাথে কইতো আল্লাহ তাআলা কথা, সে তার নাম ওহী, আর তাও মাধ্যম জিবরাইলের মধ্য দিয়া। আর ওলি আল্লাহদের সাথে আল্লাহ তাআলা ডাইরেক্ট কানেকশন, ডাইরেক্ট কথা বলে, তার নাম হলো ইলহাম। আল্লাহ অনবরত কথা বলার তালেই আছে। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেমে যাহার নাই। ওরে বাবা গাইবি এলেমে যাহার নাই, নূরে কালিও
লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না গাইবি যার নাই বেটা গাইবি তাহার নাই। কালিও দুধে মাখা কালি কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যার নাই বেটা গাইবি এলেম যারও নাই। নূর কালিও দুধে মাখা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালি লেখায় আলেম হয় না, আলেম হয় না। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বস যাইয়া। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া। কলব যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, তোমার কলব যাবে জারি হইয়া। সামনে দেখবা আলেম নাই। কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই। বাবা গাইবি এলেম যাহার নাই। নূর কালিও দুধে মাখা কালি কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যারও নাই বেটা গাইবি যারও নাই। নূর কালিও দুধে মাখা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালি লেখায় আলেম হয় না, কালি লেখায় আলেম হয় না। বাবা হুজদের দম কায়েম করো, হানাফি শায়েক করো। হুজদের দম কায়েম করো, হানাফি শায়েক করো। হুজদের দম কায়েম করো বাবা, এই হানাফি শায়েক করো। যদি ফানা হইতে পারো, যদি বানা হইতে পারো, যদি ফানা হইতে পারো, তোমার আর ভাবনা নাই। কালির লেখায় আলেম হয় হয় না গাইবি এলেন যারও নাই বেটা গাইবি এলেন যারও নাই। নূর কালিও দুধে মাখা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালি লেখায় আলেম হয় না, কালি লেখায় আলেম হয় না। ও তাই রশিদ বলে তরিকার ভাই, রশিদ কয় মোর কথা ধরো, মরণেরই আগে মরো। রশিদ কয় মোর কথা ধরো, মরদেরই আগে মরো। আমার বাজান কয় মোর কথা ধরো, মরণেরই আগে মরো। ভাবের মরা সাইদা মরো, ভাবের মরা ভাবের মরা সাইদের মরো, নইলে বান্দার উপায় নাই। কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার, বাবা গাইবি এলেম যাহার নাই। নূর কালিও দুধে মাখা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। আসতে বাবা, কালির লেখায় আলেম হয় না, আলেম মানে জ্ঞানী। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেমে যাহার নাই। নূর কালি ওজুদে মাখা, কালির কালি দিয়া কোরআন লেখা যে পাইছে আমার মাখন ছাড়ের দেখা তার কোনো এলেম বাকি না বাকি না। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া, তোমার কলব যাবে জারি হইয়া। সামনে পাইবা আলেক সাই। হুজদের দম কায়েম করো, ফানাফি শায়েক করো। যদি ফানা হইতে পারো, বান্দা তোমার আর ভাবনা বাজান। আপনারা জানেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কাবা ঘরের দিকে পাও দিয়ে এক পাগলা শুয়ে রইছে। ও দেহেই তো মেজাজটা খারাপ হয়ে গেছে। এই বেটা, ভাত খাইতে ভাত ফালাস না, বউ বিটি সব চিনস, কোন দিকে পাও দেওয়া জীব আর কোন দিকে দেওয়া জীবন এই গানটা তোর নাই। পাগলা রে জালাল নাকি রে? যেই কইছে জালাল নাকি রে, জালালউদ্দিন রুমি কয় হাই হাই রে, আমি মাওলানা জালালউদ্দিন রুমি, আমার এত সম্মান। পাগলা আমার কয় জালাল নাকি রে, কে হুনলো নি আবার।
বাবা অনেক সময় মায়ের খেয়ে মায়ের হজম করেন অনেকে, হ্যাঁ হজম করে। পাগল তো বাবলুর মতো। হ্যাঁ। বাবলু আবার কেমন? বাবলু হইলো যারে তারে তুই কয়, আচ্ছা ছোট বড় সিনিয়র জুনিয়র মানে না। তো ছাত্ররা যে মাস্টারের কাছে কয় কারে ভর্তি করালি স্কুলে, ইজ্জত মান তো কিছু থায় না। কয় কেন? কয় বেকের এই তুই কয়, হ্যাঁ। সিনিয়র জুনিয়র মানে না। কয় ঠিক আছে আমি দেখ মানি। বাবলু, জি স্যার। বাবলু কয় কি হয়েছে? এদিকে আসো, তোমার জন্য আমার স্কুলের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। বেকের এই তুই কও, সিনিয়র জুনিয়র কিছু মানো না, কারণটা কি? তোমার কে শিখাইলো এটা? বাবলু কতক্ষণ চুপ করে থেকে কয় আমি যে বেকের এই তুই কই এটা তোরে কইলো কেন? মাস্টারকে মানুষের কোয়ালিটি এইটা। ওই রকম পাগলা কয় ক্যারারে জালাল নাকি রে? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় মাওলানা, জগতে বিখ্যাত মাওলানা। সে বলে এই বেটা কোন দিকে পাও দেওয়া যাব, কোন দিকে দেওয়া যাব না, এই জ্ঞানটা তোর নাই। কয় কেন? এইদিকে কি? কয় বেটা বুঝোস না, এইদিকে আল্লাহর ঘর। পাগলায় কয় হেরে জালাল, ওই ঘরটাই বড় না ওই ঘরের মালিকটা বড়? একবার কয়ে দিবি। জালালউদ্দিন রুমি জ্ঞানী লোকের ছোট্ট একটা কথাই কিন্তু জ্ঞান হয়ে যায়। কয় পাগল রে কি কথা কইলি? অবশ্যই ঘরের চেয়ে ঘরের মালিকটা বড়। বড়। হ্যাঁ। কয় জালাল রে আমি মূর্খ সভ্য মানুষ, ঘরের দিকে পাও দিছি তাই তুই আমার এই অবস্থা করতে চাস? আর যদি ঘরের মালিকের দিকে পাও দেই তাহলে তো আমার পাও থুবি না, কাইতে বলাবি। হ্যাঁ। তুই এক কাজ কর, যে দিক ওই ঘরের মালিক নাই ওই দিকে আমার পাও দুইটা ঘুরাই দে। একটু ঘুরে থিয়ে যা। হ্যাঁ। জালালউদ্দিন রুমি সাথে সাথে পাগলের পায়ের কাছে বসে পড়ছে। পাগল কি শোনাইল? হ্যাঁ। আলা করলে শাইন মহিতল, আলা করলে শাইন কাদির। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, সর্বক্ষমতার অধিকারী। অধিকারী, সব দিকেই তো আল্লাহ আছে। হ্যাঁ। কোন দিকে পাও ঘুরাবো? পাগল তুই আমার কি শোনাইলি? সারা জীবন কোরআন পড়লাম কিন্তু এই জ্ঞানটুকু আমার হইল না। যে একটু কাছে বইছে জালালউদ্দিন রুমির বগল তলায় কিতাব। কে জালাল তোর কে তোলায় কি? কয়টা তুমি বুঝবা না পাগল? নাই বুঝলাম, দেখি কি কিতাবটা লই একটু হাতে পানির মধ্যে থেকে ফালাই দিছে। আহা করলি কি পাগল? পানির মধ্যে আমার কিতাব ফেলে দিলি। কয় কি এটা না তোর কিতাব? কইলি তোর কিতাব যদি তোর কথা শুনবো না, তুই কিতাবরে আসতে তোর কথা শুনেনি দেখি। জালালউদ্দিন রুমি কয় পাগলে কি না কয় ছাগলে কি না খায়? কাগজের কিতাব এটা কোনদিন কথা শুনে? পাগলা কয় জালাল রে পাগলে সব কয়, পাগলে কিন্তু মিথ্যা কয় না। আর ছাগলে সব খায়, ছাগল কোনোদিন ঘুষ সুদ খায় না। হ্যাঁ। পাগল ছাগল বলে এলা করিস না। তোর কথা শুনবো না, না শুনুক দিয়ে আমার কথা শুনে নি। এই কিতাব আমার হাতে চলে আয়। পানির মধ্যে থেকে ব্যাং যেমন লাফায়, লাফাইতে 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 কাগজের কিতাব জীবন্ত হইয়া পাগলের হাতে চলে আসছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মাওলানা জালালউদ্দিন রুমি তো তাক লেগে গেছে। হাই হাই কি কয়? কাগজের কিতাব কথা শুনে পাগলের পাও দুইটা জড়াই ধরছে। পাগল আমারে এই বেলায়েতি ভেদ এই জ্ঞান আমাকে শিক্ষা দিবি? আমাকে মুরিদ করতে হবে, আমি তোর কাছে মুরিদ হব। আমারে মুরিদ না করে তুই যাইতে পারবি না? তোর এই মারফতি ভেদ জ্ঞান আমি পাইতে চাই। পাগল বলে অতই সোজা, মুরিদ হইতে চাইলি ও যায়। মারফতের জ্ঞান ইচ্ছা করলেই ঢুকানো যায়। আরে তোর ভিতরে তো, তোর কলসের ভিতরে তো আবর্জনা দিয়া ভরা। যেই কলসে পানি দিয়া ভরা ওইটা কি দুধ রাখা যায়? না না। পানি ফালাই দিয়া খালি করলে তবে সে না দুধ রাখা যায়। এরে মাওলানা তুই কিতাব লেখছাস কিসের উপরে? বয়ান করস কিসের উপরে?
কয় দুনিয়া জানি মানুষ নেশা পানি না করে মদের বিরুদ্ধে, আর নারীরা যেন পর্দার বাইরে না যায়, এই পর্দার পক্ষে। আমারে মুরিদ না করে তুমি যাইতে পারবে না। পাগলাই বলে হ্যাঁ মুরিদ করতে পারি, জন্ম বইরে যা করছাস আজকে তার বিরুদ্ধে কাজ করবি। কয় কি কাজ? কয় আমার এক বোতল মদ এনে দিবি, খামু, তারপরে সে না তোর মুরিদ করুম। কয় জন্ম বইরে মদের বিরুদ্ধে ওয়াজ করলাম, বয়ান করলাম। কয় যদি পারস দে, না হইলে তোর রাস্তায় তুই যা, আমার মতো আমারে থাকতে দে। চলে গেছে বাজারে, পাগল আমি আনতেছি। যেই নাকি বাজারে গেছে, মদ পট্টিতে ঢুকছে, কয় হায় হায় রে, জনম বইরে মদের বিরুদ্ধে ওয়াজ করছে, আজকাল নিজে হাত আমাকে ধরতে আইছে। যা ফালে খালি দৌড়। মাওলানা ডাক পরে, এই দোকানদার ভাই একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আর দোকানদার কয়, মাওলানা সাহেব আল্লাহর কি রে, আগে বেচতাম, এখন আমি ভালোই গেছি, আমি বেশি নেও। মাওলানা বলে, ভাই রে আমার এক বোতল মদের খুব প্রয়োজন, আমার বাড়িতে একটা মেহমান আসছে, মেহমানের আপ্যায়ন করতে হবে, আমারই নিরাশ করিস না। দোকানদার থামছে, থামে কয়, আমি তো বেশি না, অন্য জায়গায় থেকে আইনা দিতে পারি। কই না, টাকা নাও। আইনা দিছে, কাগজ আসকনের তলে বই গেছে, কেউ জানি না দেখে। নাও পাগল খাও, তাও আমার মুরিদ করো। কয় বেটা এইভাবে মদ খায়? কয় কেমনে খা? কয় মেয়ে লোকে ডাইলে দিলে খাইয়া মজা। কয় মেয়ে লোক আমি কই? কয় তোর কোনো মেয়ে দানি আল্লাহ? কয় দিছে। কয় কয়টা? কয় তিনটা। কয় সবচেয়ে বেশি সুন্দর কোনটা? কয় মেজোটা। কয় তোর মেজো মেয়ে ডাইলে দিব, আমি খাবো, তারপরে তোর মুরিদ করবো। বাড়িতে লয়ে গেছে পাগল। পাগল রে বাড়িতে নিয়া, পাগল রে ঘরে বসাইয়া মেজো মেয়ের কাছে গিয়ে বাবা জোর হাত করে দাঁড়াইছে, মারে তোর এই বুড়ো বাপটা আজকে খুব নিরুপায়, তোর কাছে একটা অন্যায় আবদার, আমার এই অন্যায় আবদারটা তুই রাখতে পারবি না মা? মেয়ে বলে, আমার বাবা কোনোদিন অন্যায় আবদার করতে পারে না, আমি জানি তুমি কি করতে হবে, তুমি বলো। মা এক বোতল মদ আনছি, আমার এই পাগলটা তুই একটু ঢাইলে দিবি, পাগলটা খাবে, না হলে যে আমার মুরিদ করবে না, আমি পাগল হয়ে যাবো। মেয়ে চলে গেছে ঘরে, মেয়েরে নিয়ে মাওলানা গেছে, মা তুমি ঢালো। পাগলা কয়, রে মাওলানা তুই এনেছিস কেন? তোর মেয়ে ঢালবো, আমি খামু, তুই এনে কি করবো? তাই স্যার যখন তোর একটা ডিউটি দেই, ঘরের দরজাটা চাপাইয়া বাইরে দারোয়ানগিরি কর, দাঁড়াইয়া থাক, কেউ জানি না আসে। মাওলানা বাইরে যে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ রে, নিজের পায়ে বুঝি নিজের কোরাল মারলাম, আমার মেয়ের জান মালিক ইজ্জত মালিক তোমার হাতে, তুমি রক্ষা করো। মাওলানা কাঁদতেছে। সময় চলে যায় অনেক। এবার মাওলানা বলে, মা রে তোকে খাওয়া দাওয়া কি শেষ হয় নাই? তোর বুড়ো বাপটার কি ঘরে নিবি না? মেয়েটা বাহির আসছে, বাহির আইসে চোখের পানি, পানিতে বুক ভেসে যাচ্ছে। আইসা উপর হইয়া পইরা বাবার দুই পায়ে বৃদ্ধাঙ্গুলে ঠোঁট দিয়ে চুমা খায়। মাওলানা টাইনা উঠাইছে, মা আমাকে দেখলে সারা জীবন আসসালামু আলাইকুম বলছাস, আমার পায়ে চুমা খাইতে হবে, এই শিক্ষা তো তুই কখনো পাস নাই, এক মুহূর্ত পাগলের সঙ্গ করে এই শিক্ষা তুই কেমন করে পাইলি? মেয়ে বলছে, বাবা তুমি আমার বাবা বলে এত বড় অলির সাক্ষাৎ আমি পেলাম, তোমায় তুমি আমার বাবা বলে এত বড় অলি আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হলো, এটা আমার নসিব। এই জন্য আমি তোমার দুই কদমে চুমা খাইলাম।
যে মা তোরে কিছু বলছে, গায়ে পায়ে হাত দিছে কোনো জায়গায়? বাবা তুমি তো জানো না, তুমি ঘরের বাহির আসছো, মদের মতো মদ করে রইছে, সেই স্পর্শ করে নাই, আর নেশকুম্ভ টান মেরে দমে সে যে শূন্যে বিরাজ করছে, এক নজর তাকায়াও দেখলো না আমি ধলা না, এখনো সে শূন্যের উপর বিরাজ করছে। মাওলানা দৌড় দিয়ে ঘরে গেছে, যে দেখে পাগল শূন্যের উপর আসন করে বসে রইছে, কদম মুবারক জড়াই ধরছে, ভক্তি দিয়ে পড়ে গেছে, বাবা আমারে মুরিদ না করে আপনি যাইতে পারবেন না। আর পাগলা বলে, আয় মাওলানা এখন আমার বুকে আয়, তোর এই ভিতর থেকে সমস্ত আবর্জনা সমস্ত পর্দা আমি মুছে ফেলে দিছি, এখন তোর ভিতরটা খালি হয়েছে, আমার এই এলমেলা ধ্বনি, আমার এই বেলায়ত, আমার এই মারফত এখন তোর ভিতরে দেওয়া যাবে। মুস্তের দম কায়েম করো বাবা, পানা পিছাইয়ে করো, মুস্তের দম কায়েম করো, পানা পিছাইয়ে করো, মুস্তের দম কায়েম করো বাবা, পানা পিছাইয়ে করো, যদি খানা হইতে পারো, যদি খানা হইতে পারো, তোমার আর ভাবনা নাই, আলেম হয় না গাইবি কারো নাই বেটা গাইবি কারো নাই, কালিও দিতে মাথা কালির কালিতে কোরআন লেখা, পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। বড় বীর আব্দুল কাদের জিলানির কথা কইতেছি, খারাপ লাগতেছে বাবা? বড় বীর আব্দুল কাদের জিলানির এক ভক্ত করছে বিয়ে, সে হইল হাদিস শাস্ত্রে পারদর্শী, কোরআন শাস্ত্র সে ভালো করে জানে না, কোরআনে হাফেজও না, বিয়ে করছে এক হাফেজ মেয়ে, বাসর করে গেছে, স্ত্রী কয় স্বামী গো আমার একটা প্রশ্ন, প্রশ্নের জবাব দিবা, তারপরে আমার সাথে তুমি বাসর ঘর করবা। কয় করো প্রশ্ন, কয় তুমি আমার জবাব দাও যে হাদিসের উপরে কি কোরআন রাখা যায়? কয় না। কোরআনের উপরে কি হাদিস রাখা যায়? কয় না, তা যায় না। কোরআনের উপরে হাদিস রাখা এটা দুরস্ত না? কয় কোরআনের উপরে কোরআন রাখা যায়? কয় হ্যাঁ কোরআনের উপরে কোরআন রাখা যায় যায়। কয় স্বামী আমি 30 সিপারা কোরআনে হাফেজ, আমার এই হৃদয়টা, আমার এই অন্তরটা এটা কোরআন হয়ে গেছে, এটা আমার সিনায় জমা, আমার ব্রেনে জমা, আমি কোরআনে হাফেজ। তুমি কি কোরআনে হাফেজ? কয় না, আমি হাদিস শাস্ত্রে পারদর্শী, হাদিস মুখস্থ। কয় তাহলে কোরআনের উপরে তুমি হাদিস রাখবে কেমনি? তুমি হাদিস আমি কোরআন। স্বামী কয় কথা তো সত্যই। বাসর ঘর ত্যাগ করে চলে গেছে বড় বীর আব্দুল কাদের জিলানির কাছে, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে দয়াল এখন বলে দেন আমি করব কি? আমি তো কোরআনে হাফেজ না, আমার স্ত্রী তো আমাকে প্রশ্ন করে ঠেকায় দিছে, আমি কি করব? বড় বীর আব্দুল কাদের জিলানি ভক্তরে টান দিয়া বুকে লইয়া রাব্বি জিদনি ইলমা তিনটা চাপ দিছে, চাপ দিয়া ছাইরা দিছে, সাথে সাথে ভক্ত ছেলে কোরআনে হাফেজ হয়ে গেছে। কয় এখন বাড়িতে যা, যে বল কোরআনের উপরে কোরআন রাখা কোনো অপরাধ না নাই। এখন স্ত্রীও কোরআনে হাফেজ, বড় বীরের ভক্ত কোরআনে হাফেজ চলে আসছে। তাই কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই। আমাকে প্রশ্ন করছে, বাংলাদেশের গড়ায়ু এত কম, আর পশ্চিমা বিশ্বে গড়ায়ু 90 বছর, তারা এত আয়ু পাইল, আর আমরা খালি কম পড়লাম আয়ুতে। আল্লাহর হাতে হায়াত মৌত, তা আমাগো এলাকায় এত কম কে? আমাগো এলাকায় বায়ু দূষণ এই জন্য কম, আমাদের দেশে খাদ্যে ভেজাল এই জন্য কম। বায়ু দূষণ যদি মুক্ত হয়, খাদ্যে ভেজাল যদি দূরে যায়, তাহলে আমাদের দেশেও গড়ায় ওটা বাইরে যাবে। আর ওই দেশের খানা খাদ্যে যদি ভেজাল ঢুকে, তাহলে ওই দেশের গড়ায়ও কমবে। আচ্ছা গড়ায়ু 90 বছর, আর গড়ায়ু আমাকে হইল 70 বছর, বর্তমানে 70 নাকি 73 হয়েছে।
এই মানে আস্তে আস্তে বাড়তেছে। যাই হোক 70 যদি হয় তা এই যে বাচ্চা হইতে যে মরে যায় ওটা কি রে বাবা? বাচ্চা হইতে যে মরে যায় না, 2 বছরের 5 বছরের বাচ্চা মরে না, তো 70 বছর হইলে ওরটা গেল বই। এটা একটা সরকারি হিসাব, কিন্তু হায়াত মৌত রেজেক দৌলত এটা আল্লাহর হাতে। যখন ইচ্ছা তখন দুনিয়ায় পাঠাবে, যখন ইচ্ছা তখন লইয়া যাবে। হ্যাঁ, কর্মের বিষয় আছে এখানে। আয়ুটা বাড়ানো আর কমানোর এখানে পদ্ধতিটা কি? যে কেউ যে কোনোভাবে কমাইতে পারে। আয়ু কমাইতে কোনো লাগে না, শিক্ষাবিদ্যা লাগে না। আয়ু কমাইতে কোনো শিক্ষাবিদ্যা লাগে না। হ্যাঁ, আয়ু যদি বাড়াইতে হয় তাহলে তার শিক্ষাবিদ্যার বিষয় আছে। এই দম মানুষের লালন সাইজি বলছে, ধরসোর হাওয়ার ঘরে ফাঁকতে সে কি সামান্য সামান্য কি সামান্য চূড়া ধরবি কোনা কাঞ্চিতে ধরো চোর হাওয়ার ঘরে হাত পেতে, ধরো চোর হাওয়ার ঘরে হাত পেতে। লালন সাইজি বলল, সে কি সামান্য চোরা ধরবি কোনা কাঞ্চিতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। আর জালালউদ্দিন খাঁ বলছে, রেসো পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার প্রাণায়াম অভ্যেস করো সাধন পথে মনামা। এই যে দমটা ছাড়ে, দমটা টানে, ছাড়াটা হইল রেসো, টানাটা হইল পুরো, দমটা আটকায় রাখা, এটার নাম হলো কুম্ভক। সর্বাঙ্গীনের নাম হলো প্রাণায়াম। তাই বলছে প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। এই দমটা বাহিরে হলো 12 আঙ্গুল, ভিতরে হইল 12 আঙ্গুল। 1 আঙ্গুল দম সাধনার মাধ্যমে যে ব্যক্তি কমাইতে পারে, এই দুনিয়াতে তার সদা আনন্দ পারে। 2 আঙ্গুল কম যে জন কমাইতে পারে, এই দুনিয়াতে তার নিরানন্দ যায় দূরে। 3 আঙ্গুল দম যে কমাইতে পারে, এই জগতে তার ত্রিতাপ জ্বালা সারে। 4 আঙ্গুল দম যে ব্যক্তি সাধনাতে কমায়, এই জগতে 4 চন্দ্র ভেদের খবর পায়। যে ব্যক্তি 5 আঙ্গুল দম কমাইতে পারে, পঞ্চত্তা তার জয় হইতে পারে। যে ব্যক্তি 6 আঙ্গুল দম কমায়, এই দুনিয়াতে ষড়রিপু তার বাধ্য হয়। যে ব্যক্তি 7 আঙ্গুল দম কমাইতে পারে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারে। 8 আঙ্গুল দম যে ব্যক্তি কমায়, অষ্টপাশ হইতে সে ব্যক্তি মুক্তি পায়। 9 আঙ্গুল দম যে ব্যক্তি কমাইতে পারে, নববিধা ভক্তি সেই দিতে পারে। 10 আঙ্গুল দম যে জন কমাইয়া লয়, এই জগতে 10 ইন্দ্রিয় তার হয়ে যায়। 11 আঙ্গুল দম যে কমাইতে পারে, বাতাসের সাহায্যে সে উইরে চলতে পারে। 12 আঙ্গুল দম যে ব্যক্তি লয়, 12 আঙ্গুল দম যেই ব্যক্তি কমায়, তার ইচ্ছার উপর মরণ বাসন সর্বসাধু কর। এটা হলো দম সাধনা। আচ্ছা, আমি বেশি কিছু কম না। নবীর হলো মাঝে যা, আল্লাহর হলো কুদরত, ওলিদের হলো কেরামতি, নাকি বাবা? নবীর মাঝে যা যদি সারা দিন রাত বইরেও কই আমরা, তাও কিন্তু শেষ করা যাবে না। আবু জেহেল মানে নাই, আবু জেহেল চালাকি কইরে নবীরে মারার জন্য একটা কুয়া খুঁজে গর্ত কইরে উপর দিয়ে চাটাই দিয়ে অল্প কটা মাটি দিয়ে ঢাইকে রাখছে। আর আমার নবীরে কইছে, মুহাম্মদ তুই আজকে আমার কাছে আয়, তোর মনের কিছু কথা শুনুম, আমারও মনের কিছু কথা কমু। তোর সাথে অনেক দিন শত্রুতা করছি, অনেক কষ্ট তোরে দিছি, বাবা তুই আজকে আয়। নবী কয়, ঠিক আছে চাচা, আমি আসুন। সন্ধ্যা পার হয়ে গেছে, অন্ধকার অন্ধকার। হ্যাঁ, এখন আমার নবী যাইতেছে, আবু জেহেল হইল পাশে। আলহামদুলিল্লাহ, আমার এক বাবাজি 500 টাকা পুরস্কার করেছে, ধন্যবাদ। তো আবু জেহেল পাশে লুকায় রয়েছে।
এই জায়গাতে যাইব, কুয়োর মধ্যে পড়বো, এর ওরে চাপা মাটি দিয়ে তো আমার নবী তো যাইতেছে, আমার আল্লাহ তাআলা কয় জিবরাইল তোর ৭০,০০০ পাখা এই গর্তের উপরে বিছাইয়া দে, আমার নবী জানের উপর তো হাইটা যায়, একটু হিলেও না। একেবারে নবী গেল, কিছুই হইল না। আবু জেহেল কয় কি রে, গর্ত করে উপরে এত পাতলা করে দিছি, ওরা তো ঠিক মতো কাম করে নাই, এই তো অনেক শক্ত করে দিছে, নাহলে মোহাম্মদ গেল পড়লো না কেন? পাতলা জিনিসের তো পড়বো, এ তো পরে না। আমি একটু যাই, হ্যাঁ যা গেছে ঠাস পড়ে গেছে, গর্তে তো পড়ছে, এখন আর গর্ত থেকে উঠতে পারে না, অন্ধকার হয়ে গেছে। হায় হায় রে, আমি কেমনে কি করুম, আমি উঠুম কেমনে? একরামা, ও একরামা, আবু জেহেলের পুলার নাম একরামা, ডাক পড়তেছে, বাবা আমি গর্তের মধ্যে পড়ে গেছি, তাড়াতাড়ি আয়, আমারও উঠা, তাড়াতাড়ি আয়। একরামা দৌড়ে আইছে, হাত বাড়াই দিছে, আবু জেহেল হাত উপর দিকে দিছে গর্তের মধ্যে থেকে, এখন দেখে যে ওই আদাত লাগুর পানি ফাল দিয়েও হাত লাগুর পানি আদাত বেশ শুদ্ধ। কয় বাবা একটা রশি নিয়ে, একটা রশি নিয়ে গেছে, রশি ছাড়ছে, এখন ওই রশি ধরবো, তাও দেহে আদাত বাকি। আরে কি রশি আনছাস, বড় রশি আন। একবারে বড় রশি নিয়ে ছাইরে দিছে, এই রশি ধরতে যে তাও দেহে আদাত বাকি। হায় হায় রে, এটা তো মোহাম্মদের জাদু রে, আমি তো বাঁচুম না, এই গর্ত দিকে দৌড়তে পারে না মোহাম্মদ রে। ও মোহাম্মদ, বাবা তুই আমার কাছে আয়, আমার গর্ত দিকে উঠা, তুই যা কবি আমি তাই মানব। আমার নবীর কাছে একরামা গেছে, বাবা গর্তে পড়ে রয়েছে, উঠতে পারে না, আপনি যা কইবেন তাই মান। নবী আইছে, চাচা আমি যা কমো তাই মানবেন? কহ আগে আমার উঠা বাবা, তুই যা কবি আমি তাই মানব। তা আমার নবী বিসমিল্লাহ কে হাত বাড়াই দিছে, 10 হাত 20 হাত রশি দিয়ে লাগুর পায় না, নবী হাত বাড়াই দিছে, আবু জেহেল থাবা দেয়, নবীর হাত ধরছে, টান দিয়া উপরে উঠেছে। উপরে উঠানোর পরে নবী তো দাঁড়াইছে, এনে আবু জেহেল জায়গা তাই দেখে, চাচা কই যান? কয় আমি আমার কামে যাই। কয় আপনি কইলেন কি আর এখন করেন কি? কয় আমি বিপদ করে কইছিলাম, এখন বিপদ সেরে গেছে, আর কি কত মনে রাখবো, গেছে গা। আবু জেহেল শুনলো না। আর একদিন যে কয়, এ মোহাম্মদ তুই তো জাদু দিয়ে সব কিছু করস, নাইলে 50 হাত রশি দিয়ে লাগুর পাই না, তুই হাত দিয়ে লাগুর পার, এটা কি আমি বুঝি না। আচ্ছা তোর জাদু কি খালি দুনিয়ায় চলে না, তোর জাদু আসমানেও যায়? আমি তো কোনো জাদুই জানি না। কয় না, তুই যা যা করো সে সব জাদু, এটা আমি বুঝি, তোর জাদু দুনিয়াতেই চলে না আসমানেও চলে, এটা খালি কয়। আসমানে আবার কি? ওই যে চাঁদ ধস না, কয় চাঁদরা যদি 2টা খণ্ড করে দেখাইতে পারোস, তাহলে আমি বিশ্বাস করুম যে তুই আল্লাহর নবী। আমার নবী কয় চাচা আমি কইলে আসমানের চাঁদও 2টা খণ্ড হয়ে যাবে, কিন্তু তুমি তো আমার মানবে না। এই প্যাট প্যাট করিস না, পারলে দেখাইতে। আমার নবী জমিনে এন থেকে হাতের সাদা নাম বলে এমনি একটু আসর মারছে, আসমান কত উপরে, এই চাঁদ 2টা টুকরো হয়ে গেছে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। চাঁদ 2টা খণ্ড হয়ে থরথর থরথর করে কাঁপে। আমার নবী কয় চাঁদ রে তুই কাঁপোস কে? চাঁদের জবান খুলে গেল, চাঁদ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেওয়ার সাথে সাথে আপনার হুকুমটা পালন করতে পারলাম কিনা এই ভয়ে আমার অন্তর থরথর করে কাঁপে। তাহলে নবীর হাত নিচে গেছে কত দূর, উপরে গেছে কত দূর। এখন আমার প্রশ্ন হইল, যেদিন মক্কা বিজয় করে, সেদিন মক্কা বিজয় করে মক্কার কাবা ঘরের ভিতরে 350 মূর্তি আছে। এই 350 মূর্তির মধ্যে 4টা মূর্তি হইল সর্দার মূর্তি, একটা হুব্বুল, লাত, মান্নাত, উজ্জা, এই 4টা মূর্তি। এখন মক্কা ঘর বিজয় করে
আমার নবী হজরত আলী বাইরিয়া ভাই সব ভাঙ্গে ফেলায়। ওই সাইড যে অনেক বড় অনেক উঁচা উডার লাগু পায় না, পায় না অবশেষ আলী বলে, হজরত আলী বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি নিচে বলি আমার কান দেউটা আপনি দাঁড়াইয়ে তারপরে মূর্তিগুলি ভাঙ্গে। তো হজরত আলী নিচে হয়েছে মাত্র আমার নবী একটা পাও উঁচা করতেছে বা উঁচা করবো, আল্লাহর জিবরাইল এসে হাজির আইসা বলে ইয়া রাসূলুল্লাহ হজরত আলীর কাঁধে আপনি পাও দিয়েন, আপনি নিচে হন। হজরত আলীরে কান্দে লন, হজরত আলীরে কান্দে লইল, হজরত আলী মূর্তিগুলি ভাঙল। আমার জানা দরকার হইল, প্রশ্নটা হইল এই জায়গায় ওদিকে গর্তের মধ্যে হাত দেয় রসুল 50-60 রশি দিয়ে লাগুর বানা রসুল লাগুর, ওদিকে আসমানের চাপ জমিনে থাইকে আসর মারে, চাপ দুইটা খণ্ড হয়ে যায়। আর মক্কা ঘরে কাবা ঘরের ভিতরে এই 4টা মূর্তি নবী লাগুর হয় না, এর কারণটা কি? যাহার বদন মনে থাকবে আনন্দ, তাকেই বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে থাকবে আনন্দ, জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বিন্দ সংঘ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বিন্দ সংঘ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জোড়া। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি করব? ও ভ্রান্তবন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্তবন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্তবন। তবে যাহার বদন দেখা মাত্র মনে থাকবে আনন্দ, ও পাগল তাকেই বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। ও বাবা যাহার বদন দেখা মাত্র মনে থাকবে আনন্দ, ও বাবা তাকেই বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বিন্দ সংঘ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বিন্দ সংঘ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জোড়া।
ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে প্রেম প্রীতি যার সাথে ওরে মন যার সাথে নাই প্রেম প্রীতি তার বোঝায় কি বলবো জানো না রে প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন ওরে বাবা প্রাণ বল্লভ গো বৃত্ত জানে প্রিয় প্রেমের আলিঙ্গন রে প্রিয় প্রেমের আলিঙ্গন রে প্রিয় প্রেমের আলিঙ্গন ও বাবা প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন ও বাবা প্রাণ বল্লভ বৃত্ত জানে প্রিয় প্রেমের আলিঙ্গন রে প্রিয় প্রেমের প্রেমের আলিঙ্গন রে প্রিয় প্রেমের আলিঙ্গন মুখে যাহা মিঠা লাগে ছোপে দাও মাখন সার ভোগে মুখে লাগে ছোপে দাও মাখন সার ও তোমার মুখে যাহা মিঠা লাগে তাই ছোপে দাও মাখন সার ভোগে পরাণ কান্দে যাহার লেগে পরাণ কান্দে পরাণ কান্দে যাহার লেগে তার রূপে দেখে কটু জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত যার সাথে যার সাথে যার সাথে বোঝায় কি বাবা সবার চাইতে গোপন পিড়ি যার সাথে আদান প্রদান ওরে পাগল তার প্রতিমায় পূজা দিতে লাগবে না আর ভেদ বিধান রে লাগবে না আর ভেদ বিধান রে ভেদ বিধান ও পাগল সবার চাইতে গোপন পিড়ি যার সাথে আদান প্রদান ও বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না আর ভেদ বিধান রে লাগবে না আর ভেদ বিধান রে লাগে না আর ভেদ বিধান ও যেমন পঞ্চরসে পত্র করা এই প্রেমের রৌহা হৃদে ভরা ওরে পঞ্চরসে ছাত্র করা প্রেমের হারিতে ভরা যেমন পঞ্চরসে পত্র করা এই প্রেমের রৌহা হৃদে ভরা পল্লবে কয় পেল যারা পল্লবে কয় পল্লবে কয় পেল যারা প্রেমের মরা মুখে কবে কেন না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্ত রে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে ওরে মন যার সাথে নাই প্রেম প্রীতি তার বোঝায় কি জানো না রে ও ভক্ত মন কিসে মাখন তার ভজন হবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্ত মন বাবা সবার চাইতে গোপন পিড়ি যার সাথে আদান প্রদান ও বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান ও বাবা সবার চাইতে গোপন পিড়ি যার সাথে আদান প্রদান
লাগবে না রে ভেদ বিধান রে, লাগবে না রে ভেদ বিধান। যেমন পঞ্চরসে পবিত্র করা যায়, প্রেমের হাড়িতে ভরা। পঞ্চরসে পবিত্র করায় প্রেমের হাড়িতে ভরা। পত্র করায় প্রেমের হাড়িতে ভরা। পেল যারা বল্লভে কয়, বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে হবে। জানো না রে অভ্রান্ত মন সে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে ওরে মন যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন সে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে ওরে মন যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন। তবে প্রেম সুহাগের কাছে জেনে প্রিয়া কিংবা প্রিয়া ভক্ত প্রাণ বল্লভ বৃত্ত জেনে প্রিয় প্রেমের আলিঙ্গন রে, প্রিয় প্রেমের আলিঙ্গন রে, প্রিয় প্রেমের আলিঙ্গন। প্রেম সুহাগায় কাছে জেনে প্রিয়া কিংবা প্রিয়া প্রাণ বল্লভ বৃত্ত জেনে প্রিয় প্রেমের আলিঙ্গন রে। প্রিয় প্রেমের আলিঙ্গন রে, প্রিয় প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে, শোভে দাও মাখন সার ভোগে। মুখে যাহা মিঠা লাগে, শোভে দাও মাখন সার ভোগে। তোমার মুখে যাহা মিঠা লাগে, তাই শোভে দাও মাখন সার ভোগে। বরান কান্দে যাহার লেগে, বরান কান্দে, বরান কান্দে যাহার লেগে, তার রূপে সেই থেকো ডুবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে ওরে মন যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসবে। জানো না রে অভ্রান্ত মন সে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে মাখন সার ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে লাল পরিসার ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে সুরেশ্বরীর ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে মাখন সার ভজন হবে। জানো না রে, জানো না, জানো না অভ্রান্ত। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অনেক টাকার মাধ্যমে আপনারা